প্রথম প্রশ্ন হচ্ছে যে কিতাবুল হিন্দ এই যে গ্রন্থ এটা রচনা কে করেছেন? অল বিরুনি। এটা হচ্ছে মিডিয়াভেল ইন্ডিয়ার কিছু বুকস অ্যান্ড অথার, ঠিক আছে? উপাদান থেকে কিন্তু কোশ্চেন আসেই, তো সেক্ষেত্রে কিতাবুল হিন্দ কি অল বিরুনি। নেক্সট বলা হচ্ছে যে এই যে কয়েকটা বই দেওয়া আছে এর মধ্যে কারেক্টলি ম্যাচ করতে হবে। তাহলে প্রথমটা আছে হচ্ছে বিক্রমার্জুন বিজয়। বিক্রমার্জুন বিজয় পম্পা। আর আরেকটা আছে হচ্ছে ২ নাম্বার হচ্ছে কথা সরিৎ সাগর সোমদেব। ৩ নাম্বার হচ্ছে গীত গোবিন্দ রামানুজাচার্য। তাহলে এর মধ্যে ঠিক কোনটা? প্রথম দুটো, অর্থাৎ বিক্রমার্জুন বিজয় এটা হচ্ছে পম্পার লেখা। আর কি আছে? কথা সরিৎ সাগর সোমদেব ভট্টর লেখা। কিন্তু ৩ নাম্বার আছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ কি? জয়দেবের গীত গোবিন্দ। তাহলে অপশান 1 আর 2 হচ্ছে কারেক্ট। চলে আসি নেক্সট কোশ্চেন। ড্যাশ কে রোড দ্য ফার্স্ট সংস্কৃত গ্রামার? অষ্টাধ্যায়ী নামক যে গ্রামার সংস্কৃত ব্যাকরণ বই সেটা প্রথম লেখা হয়েছিল, সেটা রচয়িতাকে? তাহলে হচ্ছে পাণিনি। নেক্সট কোশ্চেন, বাণভট্ট। বাণভট্ট কোন রাজার বায়োগ্রাফি লিখেছে, মানে জীবনী গ্রন্থ লিখেছে? তাহলে সেটা হবে হর্ষবর্ধনের জীবনী গ্রন্থ লিখেছেন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ সেন্ট ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনকারনেশনস অফ বাল্মীকি দ্য অথর অফ রামায়ণ? রামায়ণের লেখক যে বাল্মীকি তার সমতুল্য, ঠিক আছে, কাকে বলা হয়েছে বা বলা হয়ে থাকে? তাহলে সেটা হচ্ছে গোস্বামী তুলসীদাসকে কিন্তু এই বাল্মীকির সাথে তুলনা করা হয় বা তার সমতুল্য কিন্তু বলা হয়। চলে আসি নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং। কোনটা কার সাথে কোনটা ম্যাচিং আছে সেটা আমাদের দেখতে হবে। গুলবদন বেগম, আবুল ফজল, নিজামুদ্দিন আহমেদ আর দারা শুকো। তাহলে এখানে প্রথম অর্থাৎ এ নাম্বারের সাথে কি যাচ্ছে? গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামা। আবুল ফজলটা হচ্ছে আইনি আকবরী 4 বিয়ের 4। নিজামুদ্দিন আহমেদ হচ্ছে চলে আসি সি নাম্বারের তবাকত ই আকবরী। নিজামুদ্দিন আহমেদ তবাকত ই আকবরী। আর বাঁচল দারাশুকো সাকিনাত উল আউলিয়া, এটা হচ্ছে দারাশুকো রচনা করেছেন। নেক্সট চলে আসছি, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পৃথ্বীরাজ চৌহান? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিল? চাঁদ বারদৈ। পৃথ্বীরাজ রাসো নামক গ্রন্থ রচনা করেছে। নেক্সট বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট? এর মধ্যে কোনটা ঠিক নয়? তাহলে কি বলছে? বাবর নামা কার লেখা? বাবরের লেখা। শাহজাহান নামা ইনায়েত খানের লেখা। তুজুকি জাহাঙ্গীরের লেখা। কিন্তু এখানে ঠিক নয় কোনটা? হুমায়ুন নামা, সেটা এখানে হুমায়ুন লেখা আছে, তাহলে সেটা হবে গুলবদন বেগম। তো সেই কারণে এটা ইনকারেক্ট। নেক্সট চলে আসছি দ্য রাজতরঙ্গিনী, যে কলহনের রচনা করা রাজতরঙ্গিনী যে গ্রন্থ, সেখান থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানতে পারি। তারপর বলা হচ্ছে হু ইজ দ্য অথার অফ পঞ্চতন্ত্র? এই পঞ্চতন্ত্র গ্রন্থের রচনাকারকে? এটা গুপ্ত যুগে লেখা হয়েছিল পঞ্চতন্ত্র। এটা হচ্ছে বিষ্ণু শর্মা হচ্ছে এর রচয়িতা। নেক্সট কোশ্চেন আমরা দেখব যে বলছে টু হুইচ ট্রাইব ডিড চেঙ্গিস খান বিলং? চেঙ্গিস খান কোন ট্রাইব থেকে বিলং করতো? সেটা হচ্ছে মঙ্গল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম টু ইনভেডেড ইন্ডিয়া? প্রথম কোন মুসলিম ভারতবর্ষ আক্রমণ করেছিল? মোহাম্মদ বিন কাসিম 712। নেক্সট চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাটেল ওয়াজ ফট বিটুইন জয়চাঁদ অ্যান্ড মোহাম্মদ ঘড়ি? জয়চাঁদ আর মোহাম্মদ ঘড়ি, এটা হচ্ছে ব্যাটেল অফ চান্দের যুদ্ধ, চান্দেরি। নেক্সট চলে আসি, মোহাম্মদ অফ গাজনি অ্যাটাকড ইন্ডিয়া মেইনলি ড্যাশ? মোহাম্মদ গাজনি ভারতবর্ষ যে আক্রমণ করেছিল তার প্রধান কারণ কী ছিল? ঠিক আছে, ভারতের সম্পদ লুট করাই ছিল মোহাম্মদ গাজনির ভারত লুট করার প্রধান কারণ। নেক্সট চলে আসছে, হুম ডিড মোহাম্মদ ঘড়ি ডিফেটেড অ্যাট দ্য ব্যাটেল অফ চান্দোয়ার ইন 1194? তাহলে কী বলা হচ্ছে যে চান্দোয়ারের যে যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি করেছিল, কার বিরুদ্ধে? সেটা জয়চাঁদের বিরুদ্ধে কিন্তু চান্দেরির যুদ্ধ করেছিল। এই জয়চাঁদই কিন্তু মোহাম্মদ ঘড়িকে প্রথম আক্রমণের জন্য ডেকেছিল, ঠিক আছে। চলে আসি, হু ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিজন অফ ইলতুৎমিশ? ইলতুৎমিশের রাজত্বকালে কে বা কোন শাসক ভারতবর্ষ আক্রমণ করেছিল? সেটা হচ্ছে চেঙ্গিস খান, মঙ্গল শাসক। ইন হুইচ ইয়ার ডিড তৈমুর ক্যাপচার দিল্লি? তৈমুর লং দিল্লি দখল করেছিল বা দিল্লি আক্রমণ করেছিল, সেটা কত খ্রিস্টাব্দ? সেটা হচ্ছে তুগলকদের শেষ শাসনকালে 1398 খ্রিস্টাব্দ, মোহাম্মদ শাহ, ঠিক আছে। যাই হোক, পৃথ্বীরাজ চৌহান ওয়াজ ডিফেটেড অ্যাট দ্য
হ্যান্ডস অফ ড্যাশ কার হাতে পরাজিত হয়েছিল ব্যাটেল অফ তরাইন 1192, তাহলে সেটা মোহাম্মদ ঘোরির হাতে পরাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ডিউরিং হুস রুল ডিড তৈমুর লং ইনভেডেড ইন্ডিয়া। তৈমুর লং কার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেছিল? ঠিক আছে, তৈমুর লং, সেটা কিন্তু ডিউরিং হুস রুল ডিড তৈমুর লং ইনভেডেড ইন্ডিয়া। তৈমুর লং কার সময়কালে ভারতবর্ষ আক্রমণ করেছিল? এখানে বলছে মোহাম্মদ শাহ তুগলক। মোহাম্মদ শাহ তুগলকের সময়, ওই যে 1398 যেটা, তখন রাজত্ব কে করেছে মোহাম্মদ শাহ তুগলক বা মোহাম্মদ শাহ আমরা বলে থাকি। নেক্সট চলে আসছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ফট। প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ রাজিয়া সুলতান রিমুভ ফ্রম দ্য থ্রোন। রাজিয়া সুলতানকে সিংহাসনচ্যুত করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1240 খ্রিস্টাব্দে। 1236 সিংহাসনে বসেছিল, 1240 তাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন হুইচ ডাইনেস্টি অফ দিল্লি সুলতানেট রুলড ফর দ্য শর্ট টাইম। খুব অল্প সময়ের জন্য দিল্লি সুলতানেতের কোন রাজবংশ রাজত্ব করেছিল? সেটা হচ্ছে খলজিরা, সব থেকে কম খলজি। হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট বিলং টু দ্য স্ল্যাব ডাইনেস্টি। কে এর মধ্যে স্ল্যাব ডাইনেস্টির ছিল না, অর্থাৎ দাস বংশের ছিলেন না? ইলতুৎমিশও ছিল, তা কাইকোবাদও ছিল, বলবনও ছিল, তাহলে কে ছিলেন না? হাম্মির হচ্ছে ছিলেন না, রাজপুত বংশের ছিল। যাই হোক, হুইচ ডাইনেস্টি ওয়াজ দ্য ফার্স্ট ডাইনেস্টি অফ দ্য দিল্লি সালতানেট। দিল্লি সুলতানেতের প্রথম কোন রাজবংশ রাজত্ব করেছে? স্ল্যাব ডাইনেস্টি রাজত্ব করেছে। নেক্সট কোয়েশ্চেন হুইচ রুলার ইন্ট্রোডিউসড দ্য মার্কেট কন্ট্রোল পলিসি। মার্কেট কন্ট্রোল পলিসির সাথে যুক্ত কার নাম? আলাউদ্দিন খলজির নাম। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রুলার ওয়াজ ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সুলতান অফ দিল্লি অ্যাজিউম দ্য টাইটেল অফ সিকেন্দার সেকেন্ড। সিকেন্দারি সানিও বলা হয় তাকে, বা দ্বিতীয় সেকেন্দারও বলা হয়, তাহলে কি? আলাউদ্দিন খলজি। তারপরে কোশ্চেন কুতুবউদ্দিন আইবেক ওয়াজ দ্য ফাউন্ডার অফ হুইচ ডাইনেস্টি। কুতুবউদ্দিন আইবেক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিল? তাহলে সেটা হবে স্ল্যাব ডাইনেস্টি। নেক্সট কোশ্চেন হুইচ স্ল্যাব ডাইনেস্টি রুল ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ লাকবক্স। লাকবক্স কাকে বলা হতো? কুতুবউদ্দিন আইবেককে বলা হতো। নেক্সট কোশ্চেন হু কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার। কুতুব মিনারকে নির্মাণ কাজ সমাপ্ত করেন কে? ইলতুৎমিশ। যদি বলা হয় শুরু করেন কে? তাহলে কুতুবউদ্দিন আইবেক। যদি বলা হয় এটাকে সংস্কার করেন কে? তাহলে সংস্কারের ক্ষেত্রে আসবে ফিরোজ তুগলকের নাম। আর এই কুতুব মিনারের মাঝে আবার একটা আলাই দরওয়াজা গেট তৈরি করেছিল, ভিতরে একটা মসজিদও তৈরি করেছিল, তাহলে এরকম যদি হয় তাহলে সেটা কি হচ্ছে? আলাউদ্দিন খলজি। তো এই হচ্ছে আমাদের আজকের একটা ক্লাস, এরপরে নেক্সট আবার অন্য ক্লাস আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।